নরম মাটির উপর দিয়ে কচি কচি শাক তুলতে ভীষণ ভালো লাগে। আজ গিমে শাকের চপ বানাবো বলে কিছু শাক নিয়ে নিচ্ছি। ও পুরো প্রথম থেকে ভিডিওটা দেখবেন, পুরো শেষ অবধি আছে, ভিডিওটা ভালো করে দেখে নেবে। অল্প কিছু নিয়ে নিলাম শাক, আস্তে আস্তে যতটা পরিমাণ শাক লাগবে ততটা পরিমাণ নিয়ে নিলাম আমি। হয়ে গিয়েছে, এবারে আমি ভালো করে পুকুরের জলে প্রথমে ভালো করে ধুয়ে নেবো একবার। পুকুরের জলে ধুয়ে নিয়ে না তুলে ছিঁকে ভালো করে তুলে নেবে, তারপরে আবার একবার কলের জলে ধুয়ে নেবে। অল্প কিছু কলের জল দিয়ে শাকটা তার উপর ঢেলে দিয়ে ফিরে আবার কচলে ধুয়ে নিতে হবে ভালো করে। হয়ে গেলে ভালো করে ছেঁকে নিতে হবে ও পাতাটা কুচে নেবে। এবার ওর উপর দিয়ে দেবো অল্প, হয়ে গেছে একদম শাকা। এবার নুন দিয়ে দিলাম অল্প অল্প, নুন বেশি মুখরোচকভাবে নুন দিয়ে দেবেন। তারপর দিয়ে দেবেন হলুদ অল্প কিছু, তারপর দিয়ে দেবে লঙ্কা। হলুদটা বেশি দেবে না, নাহলে গ্যাস হয়ে যাবে। এবারে দিয়ে দেবে লঙ্কা। ঝাল আপনি যেমন ঝাল পরিমাণ খেতে পারেন সেরকম ঝাল দিয়ে দেবেন। দিয়ে এবারে বেসন ঢেলে দিয়ে দেবেন। বেসনটা একটু চাপ বেশি রাখবে, কারণ এটা নরম শাক তলে হয়ে যায়, তাই একটু বেসনের চাপটা পরিমাণ বেশি রাখবে। ভালো করে কচলে মেজে নিতে হবে। হয়ে গিয়েছে মাখানো, এবারে পাকাটা জেলে করে বসিয়ে দিলে হয়। পাকা জ্বালানো হয়ে গেছে আমার, কড়া চাপিয়ে দিলাম। এবার কড়াটা গরম হলেই তেল ঢেলে দেবো। তেল দিয়ে দিলাম, কড়াটা আমার গরম হয়ে গেছে, অল্প কিছু তেল দিয়ে দিলাম। দিয়ে এবারে মাকে বলছি যে শাকটা ভেজে দাও। অল্প মা এবার শাকটা ভেজে দিচ্ছে। তেল অল্প দিলেই হয়ে যাবে, কারণ বেশি তেল দিলে ভ্যাতে হয়ে যাবে, অল্প তেলেই ভাজবে। আর এটা গরমই খাবে, বেশি টেস্টি লাগবে, ঠান্ডা হয়ে গেলে গন্ধ ভাব আসে। আস্তে আস্তে দেওয়া হয়ে গিয়েছে, দু খোলায় দেবো বলে তাই একটু বেশি করে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে ফের তুলে নিলাম। এবার উল্টে পাল্টে দিতে হবে। দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। একটু লাল লাল করে ভাজলে একটু টেস্ট ভালো লাগে। উল্টে পাল্টে সবকটা উল্টে পাল্টে দিয়ে দেবে। দেখো কত সুন্দর কালার এসেছে, আশা করি খেতেও ভালো লাগবে। হয়ে গিয়েছে, এবার একটা একটা করে তুলে নেবো অল্প কিছু করে।